সময় মতো হাসপাতালে পৌঁছে রোগীদের জীবন রক্ষা করে থাকে অ্যাম্বুলেন্স চালকরা। কিন্তু এক অ্যাম্বুলেন্স চালকের প্রতারণায় হেনস্থার শিকার এক প্রসূতি মহিলা। ভগবানগোলার নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি এক প্রসূতি মহিলাকে লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করা হয়। গোপাল মণ্ডল নামের হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালক ওই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নানানভাবে হেনস্থা করে বলে অভিযোগ। রোগীর শারীরিক অবস্থার অবনতির ভয় দেখিয়ে নার্সিংহোমে ভর্তির জন্য মোটা টাকা দাবি করা হয়। রাজি না হওয়ায় আবারও ওই রোগীকে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নামিয়ে দিয়ে যায়। ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সন্তান প্রসবের জন্য গত শুক্রবার ভগবানগোলা 2 নম্বর ব্লকের নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয় মেহেনুরা খাতুন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা ওই রোগীকে লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করে। অভিযোগ, গোপাল মণ্ডল নামের হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালকই ওই রোগীকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নানানভাবে হেনস্থা করে। অ্যাম্বুলেন্সে থাকা রোগীর শারীরিক অবস্থার অবনতির ভয় দেখিয়ে নার্সিংহোমে ভর্তির জন্য মোটা টাকা দাবি করে। সরকারি অ্যাম্বুলেন্স হওয়া সত্ত্বেও অক্সিজেন দেওয়ার জন্য টাকা দাবি করে। রোগীর আত্মীয় কোনো কিছুতেই রাজি না হওয়ায় তাদের মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অনেকবার অনুরোধ করায় আবার ওই রোগীকে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নামিয়ে দিয়ে যায় ওই অ্যাম্বুলেন্স চালক। অন্য এক অ্যাম্বুলেন্স চালক তড়িঘড়ি ওই রোগীকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সন্তান প্রসব করে ওই প্রসূতি। আর কিছুক্ষণের দেরিতে ঘটে যেতে পারত কোনো দুর্ঘটনা। ওই অ্যাম্বুলেন্স চালকের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার সকালে ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর পরিবার। হ্যাঁ, একটা যে মর্মান্তিক ঘটনা যেটা হয়ে গেছে, মানে একটা প্রেগনেন্ট পেশেন্টকে নিয়ে গিয়ে অর্ধেক রাস্তা থেকে রিটার্ন নিয়ে চলে আসছে। সেই যে এখানে দাঁড়িয়ে পেশেন্টটা কিছু হয়ে গেলে তো একটা বড় কিছু ঘটে যেতে পারতো। সেই যে এখানে দাঁড়িয়ে আমরা চাইছি যে ড্রাইভার আছে বা ড্রাইভারের যে গাড়ির মালিক, হ্যাঁ, উভয় দুজনের পক্ষে দুজনের আমি একটা শাস্তি চাইছি। হ্যাঁ, যেন তাদের ন্যায্য একটা শাস্তি হয়। মানে কারণ একটা সার্ভিস তো পাবে হসপিটাল থেকে, যারা প্রেগনেন্সি আছে এখানে সার্ভিসটা পাবে ফ্রি সার্ভিস। সেই যে এখানে ওরা যে টাকা দাবি করেছে সেটা কিন্তু অন্যায্যমূলক। হ্যাঁ, সেটা আমরা মেনে নিতে পারি না। এর জন্য আমরা চাইছি যে কঠিন মধ্যে একটা শাস্তি পাবে। তোমাকে নার্সিং হোমে নিতে লাগছে, জানছি যে নার্সিং হোমে আমি যাবো না, আমার কোনো গার্জেন নাই। আর এখানকার তো মানে পেশেন্টের খুব খারাপ অবস্থা। আর আমি যে ডাক্তারকে দেখাচ্ছি, আমি সেই ডাক্তারকে যদি সিজারের প্রয়োজন হয় তা আমি এখন নিয়ে যাবো হসপিটালে ভর্তি করবো। তো হসপিটাল থেকে কাল অব্দি দেখবো। আমি যদি কোনো কিছু না হয় তাহলে তখন আমি যে ডাক্তারকে দেখাচ্ছি সেই ডাক্তারকে দিয়ে তখন 10টার সময় তো ডাক্তার বসবে, সেই ডাক্তারকে দিয়ে আমি সিজার করাবো। আচ্ছা, আমি এই কথা বলছি যে ওই ডাক্তার মেয়ে ছেলে ডাক্তার কি বুঝে ওর করতে আমি বড় ডাক্তারের কাছে আমি নিয়ে আসছি। যে কিন্তু আমাকে ডাক্তারের সাথে ফোন করে কথা বলাচ্ছি বলে ওই যে গাড়ির যে মালিক সে মালিকের সাথে আমাকে কথা বলছে। আমি কিন্তু জানতে পারছি না যে আমি আপনার সাথে আমি কি কথা বলবো। আমি হয়েছে আমাকে ডাক্তারের সাথে কথা বলেছে, আমি আপনার সাথে আমি কি কথা বলবো। আমি আসছি কথা বলছি, আমি এমনি কথা বলছি, আমি আসছি কথা বলছি। গাড়ির ভাড়া 920 টাকা লাগবে। যখন আমাকে 920 টাকার কথা বলেছে, গাড়ির অক্সিজেনের 400 টাকা বলেছে, না যে এত সরকারি গাড়ি আমি কি কত টাকা দেবো আপনাকে সরকার থেকে সরকারিতে ট্রান্সফার করেছে, আপনি ওখানে লেগে ভর্তি করে দেবেন। আপনাকে তো বারবার বলছি যে আমাকে সরকার থেকে ভর্তি করে দেন, আমি তারপর দেখছি। আমি এই কথা বলার মাত্র ওখান থেকে ধরেন আমাকে এবার মানে হুয়া চিল্লাছে ধরেন। এবার আমিও মেয়ে ছিল, আমার কথা যখন না মানছে তখন আমিও ধরেন ওর সাথে কথা বলছি, হুয়া বলছি আম্মা বলছি, বলা বলি করতে করতে 3-4 জায়গাতে আমাকে কিন্তু চড় তুলেছে, আমাকে মারতে উঠেছে। আর এমন ভাবে গাড়ি থামিয়ে দিচ্ছে, দেওয়ার পরে ধরেন এবার আমাকে তাড়িয়ে উঠছে। লাইসে দেখি এমন অবস্থাতে কথা বলছে ধরুন শোনার মতো না, একবার গলা বাজিয়ে কথা বলছে আমার সাথে। ঠিক আছে, আপনি রীতিমতো করে দেন দিয়ে কিন্তু জিয়া গান্ধী আমাকে এই কথা বলা বলছি তোমাকে লিয়া যাবো না। আমি চাইছি তোমাকে লিয়া যাবো না, নামছি লিয়া যাবো না। তারপর দূর আনলেন কেন আপনি? দোকানকে আমাকে নামিয়ে দিয়েছে, গাড়ি বন্ধ করে নামো, গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। তারপরে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। তখন আমি ওকে বলছি দেখেন ভাই আমার পেশেন্ট খুব খারাপ, আপনার হাত ধরছি, আপনাকে আমি 500 টাকা দিচ্ছি, আমাকে লালবাগের হসপিটাল আমার কোনো রকম ভর্তি করে দেন, আমার পেশেন্ট কিন্তু খুবই খারাপ। যখন খুবই মিনাতে গেছে তাহলে চলো তাই তোমাকে যেখানকার জিনিস সেখানকার আমি লিয়ে পৌঁছে দিই, তবুও তোমাকে আমি ওখানকার লিয়ে দেবো না। এখানে এই বলতে তার রাস্তা আস্তে আস্তে ঝামেলা করেছে, এদিকখানে বন্ধ করেছে। বন্ধ করে এখানকার আসে, সেখানকার একটা জীবন ছিল ড্রাইভার ছিল, ওরা বলছে যে আমার এই মেয়েটা যত অসুবিধা দেখে তাড়াহুড়া করে আর দাঁড়াবো না, যা করার পরে করবো, চলো ওখানে। আবার আপনাকে নসিপুর হাসপাতালে এসে নামিয়েছে ওই টাকা। এখান থেকে আমরা অন্য গাড়িওয়ালা এখানকার দাঁড়িয়েছিল, ওই গাড়িওয়ালা মেয়েটার অবস্থা দেখে তাড়াতাড়ি করে তুলেছে আমাকে। গোটা ঘটনার তদন্ত করে ওই অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সৈয়দ আসিফ ইকবাল। এই কিছুক্ষণ আগেই রোগীর বাড়ির লোক এসে দেখা করে গেছে। এখনো পর্যন্ত আমি একতরফা একটা অভিযোগপত্রই পেয়েছি। পুরো ব্যাপারটাই নিশ্চয়ই তদন্ত করতে হবে।
দুর্ব্যবহার যদি হয়ে থাকে তাহলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কিন্তু হয়েছে কিনা এটা অবশ্যই তদন্তের অধীন, এটা অবশ্যই এইটাও আমি রোগীর কাছ থেকেই জানতে পারলাম। এই যা বললাম আমি, যে পুরো ব্যাপারটা জেনে থানায় যদি দিয়ে থাকে, তাদের তরফ থেকে যদি কোনো কমিউনিকেশন হয়, তাহলে পুরো তদন্তের পরেই জানা যাবে। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।